ফ্রেন্ডস, আমাদের খাবার খাওয়া, পোশাক পরিচ্ছদ পরা, শৌচকর্ম এই সমস্ত অভ্যেসের মতো স্নানও কিন্তু আমাদের জন্য অত্যাবশ্যকীয় একটি অভ্যেস। শুধু তাই নয়, আমরা মনে করি যে স্নান করলে আমাদের দেহ এবং মন শুদ্ধ হয়ে যায়। অর্থাৎ দেহ এবং মন শুদ্ধিকরণের একটি পদ্ধতিও আমরা বলতে পারি এই স্নানকে। শুধু তাই নয়, তার সাথে সাথে বিজ্ঞানসম্মতভাবে এই স্নানের বিভিন্ন দিক থেকে উপকারিতা রয়েছে। উপকারিতা বলতে স্নানের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বা ত্বকের উপরিভাগের যে সমস্ত নোংরা আবর্জনা, টক্সিন বা ঘাম লেগে থাকে সেগুলিকে আমরা অনায়াসে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারি। তার ফলে আমাদের ত্বক হেলদি থাকে। আমাদের ত্বকের মধ্যে যে সমস্ত ডেড সেলগুলি থাকে সে ডেড সেলগুলি রিমুভ হয়ে যায়। আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়। শরীরে ব্লাড সার্কুলেশন ঠিকঠাকভাবে হওয়ার জন্য হার্টের ফাংশনিংকে বেটার করে। তার সাথে সাথে এই স্নান আপনার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলিকে কম করতে সাহায্য করতে পারে। ইনসোমেনিয়া বা অনিদ্রার সমস্যার থেকেও আপনাকে মুক্তি দিতে পারে। শুধু তাই নয়, গবেষকরা বলছেন যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত স্নান করেন না, তাদের তুলনায় যে সমস্ত মানুষরা প্রতিনিয়ত স্নান করেন তাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি হয়ে থাকে। এছাড়া আরও বিভিন্ন উপকারিতা কিন্তু স্নান আমাদের দিতে পারে। কিন্তু আপনি জানেন কি যে বেশিরভাগ মানুষ স্নান করার সময়তে এমন কিছু মিস্টেক করে বা এমন কিছু ভুল তারা করে যার মাধ্যমে এই সমস্ত প্রবাবলি বেনিফিটস তো তারা পায় না, উপরন্তু বিভিন্ন দিক থেকে তাদের শরীর ক্ষতিগ্রস্ত হয়ে ওঠে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেকগুলি 90% মানুষ তাদের স্নান করার সময়তে করে থাকেন এবং যার জন্য তারা বিভিন্ন দিক থেকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আপনিও মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে স্নানের সময়তে এই সমস্ত ভুল আপনি করছেন না তো। সর্বপ্রথম যে মিস্টেকটির কথা বলবো সেটি হলো আমরা যে জল দিয়ে স্নান করছি সেই জলের টেম্পারেচার বা তাপমাত্রা। দেখুন, শীতকালে আমরা গরম জল দিয়ে স্নান করতে পছন্দ করি এবং গরমকালে বা গ্রীষ্মকালে ঠান্ডা জল দিয়ে স্নান করতে পছন্দ করি। কিন্তু বিজ্ঞান বলছে যে আপনি শীতকালে স্নান করছেন বা গরমকালে স্নান করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি যদি শীতকালে স্নান করছেন সেক্ষেত্রে যদি অতিরিক্ত গরম জল দিয়ে স্নান করেন সেই জিনিসটিও আপনার শরীরের যেমন খারাপ প্রভাব ফেলতে পারে, ঠিক একইভাবে গরমের দিনে অতিরিক্ত ঠান্ডা জল দিয়ে স্নান করলেও আপনার শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে। সর্বপ্রথম ঠান্ডা জল দিয়ে যদি আপনি দীর্ঘ সময় ধরে স্নান করেন সেটি আপনার শরীরে হাইপোথার্মিয়ার মতন সমস্যার সৃষ্টি হতে পারে। হাইপোথার্মিয়া বলতে আপনি যখন ঠান্ডা জল দিয়ে দীর্ঘ সময় স্নান করবেন তখন আপনার শরীরের যে নর্মাল টেম্পারেচার সেই টেম্পারেচারের থেকে টেম্পারেচার ডাউন হয়ে যায় বা ফল করে যায়। তার ফলে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে, শারীরবৃত্তীয় বিভিন্ন প্রক্রিয়াতে বাধার সৃষ্টি হতে পারে, যেটি আমাদের শরীরে খুব খারাপ প্রভাব ফেলে। শুধু তাই নয়, আপনি যখন অতিরিক্ত ঠান্ডা জল দিয়ে স্নান করবেন তখন আপনার শরীরে কোল্ড শক রেসপন্সকে ট্রিগার করে এবং এই সমস্যার জন্য আপনার হার্টের সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, আপনার শরীরে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে, আপনার শরীরে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে সেগুলি কনস্ট্রিক্ট বা সংকুচিত হয়ে যায়, শরীরে ব্লাডের ফ্লো ঠিকঠাকভাবে হয় না, যেটি আপনার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। তাই অতিরিক্ত ঠান্ডা জলে আপনার স্নান করা উচিত নয়, বিশেষ করে যদি আপনার কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা রয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত অ্যাস্থেমার পেশেন্টরা রয়েছেন অতিরিক্ত ঠান্ডা জলে স্নান করলে সাথে সাথেই শ্বাসকষ্টের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যদি আপনার কোল্ড অ্যালার্জির মতন সমস্যা রয়েছে বা যদি আপনি একজন অ্যাস্থেমার পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ঠান্ডা জলে কখনো স্নান করবেন না। এখন আমরা জেনে নিই যে অতিরিক্ত গরম জলে স্নান করলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। দেখুন, অতিরিক্ত গরম জলে যদি আপনি স্নান করেন সেক্ষেত্রে কি হতে পারে, যেমন ঠান্ডা জলে আপনার ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি সংকুচিত হয়ে যাচ্ছিল, গরম জলের ক্ষেত্রে কি হবে, সেগুলি অতিরিক্ত পরিমাণে প্রসারিত হয়ে যায়। তার ফলে হঠাৎ করে আমাদের শরীরে ব্লাডের ফ্লো বেড়ে যায়,
দেখুন, হঠাৎ করে ব্লাডের ফ্লো অত্যাধিক মাত্রাতে বেড়ে যাওয়াও কিন্তু আপনার হার্টের মধ্যে একটা খারাপ প্রভাব ফেলতে পারে এবং আপনার ব্লাড প্রেশার কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে। আপনি যখন গরম জল ডাইরেক্ট আপনার মাথার মধ্যে নেন, অর্থাৎ আপনি যখন হট ওয়াটার শাওয়ার নিতে থাকেন, সেটি আপনার চুলের যে সমস্ত এয়ার ফলিকেলগুলি রয়েছে সেই এয়ার ফলিকেলগুলিকে ড্যামেজ করতে পারে, যেটি হেয়ার ফলের মতন সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি যখন অতিরিক্ত গরম জলে দীর্ঘ সময় ধরে স্নান করবেন, তখন আমাদের স্কিনের যে ন্যাচারাল ব্যারিয়ার সেটি ক্ষতিগ্রস্ত হয়। স্কিনের মধ্যে যে আপনার এসেন্সিয়াল অয়েল বা ময়েশ্চার থাকে সেটি ধীরে ধীরে কম হতে শুরু করে। তার ফলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, স্কিনের মধ্যে র্যাশ, চুলকানি এরকম ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই আপনাদের বলবো যে সব সময়তে স্নান করার সময়তে রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচারের জলে স্নান করবেন। আর না হলে যদি শীতকালে আপনার স্নান করতে অসুবিধে হয়, সেক্ষেত্রে ঈষৎ উষ্ণ গরম জল বা কুসুম গরম জলে স্নান করবেন। আবার আরও একটি খুব কমন অভ্যেস অনেকের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটি হলো খাবার খাওয়ার সাথে সাথে স্নান করতে যাওয়া। অনেকেরই অভ্যেস রয়েছে যে সকালবেলা ব্রেকফাস্টের পরে তিনি স্নান করতে যান, আর না হলে ডিনারের পরে স্নান করে তিনি বিছানায় শুতে যান। দেখুন, দুটি অভ্যেসই কিন্তু ভুল। তার কারণ আমরা যখন খাবার খাই, সেই খাবারকে হজম করার জন্য এবং সেই খাবারের মধ্যে দিয়ে যে পুষ্টিগুণ আমাদের শরীরে প্রবেশ করেছে, সেই পুষ্টি আমাদের শরীরে অ্যাবজর্ব হওয়ার জন্য আমাদের স্টোমাক এবং আমাদের ইন্টেস্টাইনের মধ্যে ব্লাডের ফ্লো বেশি থাকে। তখন বেশি বেশি মাত্রাতে ব্লাড সার্কুলেট হতে থাকে আমাদের স্টোমাক এবং ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে। সে মতো পরিস্থিতিতে আপনি যদি স্নান করেন, আমরা যখন স্নান করি তখন সচরাচর হয় আমাদের বডি টেম্পারেচারের থেকে কম টেম্পারেচারের জলে স্নান করি, আর না হলে বেশি টেম্পারেচারের জলে স্নান করি। এখন আমাদের বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য আমাদের শরীরের ম্যাক্সিমাম ব্লাড আমাদের স্কিন সারফেস দিয়ে ফ্লো হতে থাকে বা সার্কুলেট হতে থাকে, এবং সে মতো পরিস্থিতিতে আমাদের স্টোমাক এবং ইন্টেস্টাইনে ব্লাডের সার্কুলেশন বা ফ্লো কমে যাওয়ার জন্য আপনার বিভিন্ন প্রকারের হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি যে সমস্ত খাবার দাবার খাচ্ছেন, সেই খাবার দাবার খাওয়া সত্ত্বেও আপনার শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে। তাই এখন থেকে খাবার খাওয়ার সাথে সাথে স্নান কখনো করবেন না। অন্তত খাবার খাওয়ার 1 ঘন্টা পরে স্নান করতে যান, সম্ভব হলে 2 ঘন্টা পরে করতে গেলে সেটা আরও ভালো হয়। আরও একটা ভুল আমরা সচরাচর স্নান করার সময় করে থাকি, সেটা হলো দীর্ঘ সময় ধরে স্নান করা এবং শরীরের মধ্যে বেশি বেশি ঘষে ঘষে সাবান, শ্যাম্পু বা স্ক্রাবার লাগিয়ে আমরা স্নান করি। দেখুন, অবশ্যই আপনি সাবান লাগান, অবশ্যই আপনার মাথার মধ্যে আপনি শ্যাম্পু লাগান, স্ক্রাবার দিয়ে আপনার শরীর ঘষুন, এগুলোর উপকারিতা তো অবশ্যই রয়েছে। কিন্তু তার সাথে সাথে আপনাদের এটাও জানতে হবে যে অতিরিক্ত কোনো জিনিসটাই কিন্তু ভালো নয়। দীর্ঘ সময় ধরে যখন আপনি স্নান করেন, দীর্ঘ সময় ধরে আপনি শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছেন, সাবান শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে আপনার শরীর পরিষ্কার করছেন, এই সমস্ত ক্ষেত্রে কি হয়, আমাদের শরীরের যে এসেন্সিয়াল অয়েল রয়েছে, সেই এসেন্সিয়াল অয়েল রিমুভ হয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের স্কিন ড্রাই হয়ে যেতে পারে। তাই গবেষকরা বলছেন যে একজন মানুষের 5 মিনিট থেকে 10 মিনিট স্নানের সময় কিন্তু যথেষ্ট। এবং তার সাথে সাথে আমাদের মনে রাখতে হবে, সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কখনো মাথার চুলের মধ্যে শ্যাম্পু করবেন না, এবং যতবার শ্যাম্পু করবেন সাথে সাথেই চুলের মধ্যে কন্ডিশনার লাগানোর চেষ্টা করবেন। আপনি যে সাবান ব্যবহার করছেন, হতে পারে সেই সাবানের মধ্যে প্যারাবেন, সালফেট এবং ফর্মালডিহাইডের মতন আরও বিভিন্ন প্রকারের ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে। তাই সব সময় চেষ্টা করবেন যে সাবান ব্যবহার করছেন সেই সাবান হোমমেড হোক, বা সেই সাবান যেন সবসময়তে অর্গানিক সাবান হয়ে থাকে। আবার স্নান করার সময়তে সাবান বা স্ক্রাবারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে আমাদের শরীর ঘষে ঘষে পরিষ্কার করলেও অনেক সময়তেই আমাদের শরীরের এমন কিছু পার্ট রয়েছে যে পার্টগুলি কিন্তু আমরা পরিষ্কার করতে ভুলে যাই। যেমন হলো আমাদের ঘাড়, আমাদের কানের পিছনের দিকের অংশ, আমাদের বাটাক এবং তার সাথে সাথে আমাদের হাঁটুর পিছনের দিকের অংশ। এই সমস্ত জায়গাগুলি সচরাচর কিন্তু আমরা পরিষ্কার করতে ভুলে যাই, এবং এই সমস্ত জায়গাগুলি যখন দীর্ঘ সময় ধরে আমরা পরিষ্কার করি না, তার মধ্যে ধীরে ধীরে নোংরা জমতে থাকে, ময়লা জমতে থাকে, তার মধ্যে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ফাঙ্গাসের সৃষ্টি হয়, ফাঙ্গাল ইনফেকশনের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এখন থেকে আপনি যখন স্নান করবেন তখন মেক শিওর করবেন
আমাদের শরীরের পার্টিকুলার কিছু পার্টকে পরিষ্কার করার দিকে ফোকাস না করে আমাদের শরীরের প্রত্যেকটি জায়গা যেন সঠিকভাবে পরিষ্কার হয়, এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আবার আরও একটি খুব কমন ভুল আমরা প্রায়শই করে থাকি। মনে করুন আপনি প্রচুর কাজকর্ম করেছেন, আপনি প্রচুর পরিমাণে ঘেমে গেছেন, বা মনে করুন আপনি এক্সারসাইজ করেছেন, আপনি জিম থেকে এসেছেন, প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বেরিয়েছে, আপনার প্রচুর গরম লাগছে। মতো পরিস্থিতিতে সাথে সাথে গিয়ে ঠান্ডা জল দিয়ে আমরা স্নান করি। এটিও কিন্তু একটি খুব ভুল প্র্যাকটিস। দেখুন, আপনার বডি টেম্পারেচার যখন অত্যাধিক বেশি রয়েছে, সে মতো পরিস্থিতিতে আপনার আরামের জন্য যখন ঠান্ডা জল দিয়ে স্নান করছেন, তখন আপনার শরীরের যে কোল্ড শক রেসপন্স সেটিকে ট্রিগার করে। সেটিকে ট্রিগার করার সাথে সাথেই ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি যখন কনস্ট্রিক্ট হয়ে যায়, হার্ট বা ব্রেন পর্যন্ত ব্লাড ঠিকভাবে পৌঁছাতে পারে না এবং হঠাৎ করে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতন ঝুঁকি বাড়তে পারে। তাই হয়তো আপনারা খেয়াল করবেন যে বাথরুমের মধ্যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের ঘটনা অনেক শুনতে পাওয়া যায়। শুধু তাই নয়, আমরা যখন প্রচুর পরিমাণে ভারী কাজকর্ম করি, প্রচুর পরিমাণে এক্সারসাইজ করি, তখন আমাদের মাসেলের মধ্যে মাসেল টিয়ারিং হয় বা মাসেলের মধ্যে টেম্পোরারি ড্যামেজ হয়। সেই সমস্ত ড্যামেজ বা টিয়ারিংকে রিপেয়ার করার জন্যও কিন্তু অক্সিজেনেটেড ব্লাডের প্রয়োজন। আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি যখন কনস্ট্রিক্ট হয়ে যাবে, মাসেল পর্যন্ত ব্লাড ঠিকঠাকভাবে যখন ফ্লো হতে পারবে না, তখন অক্সিজেনও পৌঁছাতে পারবে না। তার ফলে আপনার মাংসপেশিগুলি মজবুত হওয়া তো দূরের কথা, ধীরে ধীরে সেগুলি দুর্বল হতে শুরু করবে। তাই যদি অতিরিক্ত আপনার শরীরের থেকে ঘাম নির্গত হয়েছে, আপনি যদি প্রচুর পরিমাণে ঘেমে গেছেন, প্রচুর ভারী কাজকর্ম করেছেন, প্রচুর পরিমাণে আপনি এক্সারসাইজ করেছেন, সাথে সাথেই শরীরের মধ্যে ঠান্ডা জল ঢালবেন না। সর্বপ্রথম আপনি ঈষদুষ্ণ গরম জল বা কুসুম গরম জল আপনার দুই পায়ের মধ্যে ঢালুন। তারপর ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে অল্প পরিমাণে ওই ঈষদুষ্ণ গরম জল ঢালার পরে তারপর আপনার শরীরের মধ্যে আপনি বডি টেম্পারেচারের জল বা হালকা ঠান্ডা জল দিয়ে আপনি স্নান করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরও একটি ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।